আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অনুশীলনী 4.1 থেকে 12 থেকে 13 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে, তবে অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 12 নম্বর সমস্যাটি প্রথমে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে আমাদের যদি বেস একরকম থাকে তাহলে আমরা দুইটা বেস থেকে একটা বেস নেব, এবং মাঝখানে যদি ডিভিশন চিহ্ন থাকে, যে মাঝখানে ভাগ চিহ্ন আছে, তার পরিবর্তে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে বেস এ আছে তাহলে আমরা এ নিলাম, এবং উপরে যে পি প্লাস কিউ আছে সেই পি প্লাস কিউ আমরা নিব, এবং নিচে ডিভিশনের জন্য এখানে যে এর উপরে 2r আছে এখানে আমরা মাইনাস ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার সেকেন্ড ধাপে একই সিস্টেম, এখানে কিউ প্লাস আর আর এখানে মাইনাস 2p আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও একই, দুইটা যেহেতু বেস একরকম সেক্ষেত্রে একই নিয়ম সবসময় চলবে, আর প্লাস পি মাইনাস 2q। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখা গেছে এখানে তিনটা বেস একই রকম, আর যেহেতু এবং মাঝখানে এদের মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এই গুণ চিহ্নের পরিবর্তে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। তো সেক্ষেত্রে বন্ধুরা, তিনটা বেস থেকে আমরা একটা বেস নিয়ে নিলাম। এখন আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেবো, যেহেতু গুণ আছে, গুণ থাকলে আমরা পাওয়ারগুলো যোগ করি। পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু পি আছে আমরা পি দিয়ে শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি প্লাসের পি আছে দুইটা, এখানে একটা দুইটা, তাহলে আমরা এখানে 2p লিখি, পাশাপাশি মাইনাস 2p আমরা নিয়ে আসি। সেকেন্ড ধাপে আমাদের কিউ আছে, এখানে আমরা আনবো, এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, প্লাসের কিউ দুইটা, যার কারণে প্লাস 2q। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, যে প্লাসের যে টুপি আছে সেই প্লাসের টুপির বিপরীতে এখানে আমরা মাইনাসের টুপিটা এনে রাখবো। আবার এখানে প্লাস 2q আছে, তাহলে আমাদের এখানে মাইনাস 2q যেখানে আছে সেই মাইনাস 2qটা আমরা পাশে এনে রাখি, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর এর ক্ষেত্রেটা যাব। এখানে আছে আর প্লাস আছে, আর দুই জায়গায় প্লাস আর যোগ করলে আমরা পাই প্লাস 2r, আর এখানে মাইনাসের যে 2r আছে সেটা আমরা লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অতি সহজেই কাটতে পারি। দেখো, প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসে 0। তো তোমরা জানো যে a0 এর মান অলওয়েজ 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের কি হয়ে গেল, এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 প্রমাণ করতে বলছে, আমরা 1 প্রমাণ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছি যে যখন বেস একরকম হবে তখন দুইটা বেস থেকে একটা বেস আমরা কমন নেব, এবং মাঝখানে যে ডিভিশন চিহ্ন আছে তার জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স এ মাইনাস বি, উপরে যা আছে তাই আমরা লিখব এ বি। এখানে আমরা ইনটু চিহ্ন নেই, অর্থাৎ না থাকলে আমরা গুণ বুঝতে পারি, যার কারণে আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে এখানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একই কাহিনী, আমরা দুইটা বেস থেকে একটা বেস নেব, তাহলে এক্স বি মাইনাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 1/bc। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করি, এখানে দুইটা বেস থেকে একটা বেস, এবং আমরা পাওয়ার দুইটা মাইনাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ার আছে 1/c। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা a মাইনাস বি 1-এর সাথে আমরা যদি গুণ করে দিই, তাহলে এখানে এইটা a মাইনাস বি বাই এ বি আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানেও আমরা যদি বি মাইনাস সি 1-এর সাথে গুণ করে দিই, তাহলে আসবে বি মাইনাস সি বাই বিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আসবে আমাদের সি মাইনাস এ বাই সি এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগেই জানো যে যদি বেস একরকম থাকে তাহলে আমরা একটা বেস যখন কমন নিই তাহলে বাকি যে পাওয়ার আছে সেগুলো গুণ থাকলে যোগ হবে। তাহলে পাওয়ারগুলো আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যোগ করে নেব। এখানে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি, সি মাইনাস এ বাই সি এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা
লসাগু নিব। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এ বি বিসি সি এর লসাগু আসবে এ বি সি। এখানে এ দুই জায়গায় আছে, দুইটা এ থেকে একটা এ, দুইটা বি থেকে একটা বি এবং দুইটা সি থেকে একটা সি। তো শিক্ষার্থী বন্ধুরা এবি দিয়ে যদি আমরা এবিসিকে ভাগ করি তাহলে আমাদের সি আসে, সি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি। এখানে বি সি আছে, আমাদের এ নেই, তাহলে এ দিয়ে আমরা বি মাইনাস সিকে আমরা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের সি এ আছে, এখানে যেহেতু এ বি সি আমাদের লসাগু, তাহলে এখানে সি এর জায়গায় বি নেই, তাহলে বি দিয়ে আমরা এখানে সি মাইনাস একে আমরা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এর পরবর্তী অংশটুকু এখানে করি আমরা, যেহেতু আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে যদি আমরা গুণাকারে দেখাই তাহলে নিচে আমাদের লসাগু যেটা আছে এবিসি সেটা আমরা লিখব। আর এখানে আসে এসি মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমাদের আসে প্লাস বিসি মাইনাস এবি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মাইনাস মাইনাস এসি খুঁজবো, যেহেতু আমাদের প্লাস এসি আছে, তাহলে প্লাস এসি এখানে আছে, এখানে মাইনাস এসি আমরা কাটা দেবো। এখানে আছে মাইনাস বিসি, এখানে আছে প্লাস বিসি, তো আমরা কেটে দিলাম। এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি আমরা কাটতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা উপরে জিরো আসে, নিচে এ বি সি আসে। এ বি সি দিয়ে যদি আমরা জিরোকে ভাগ করি তাহলে আমাদের এখানে জিরো আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসবে আমাদের 1। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমরা প্রুফ লিখবো। এখন যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা ইংরেজিতে লিখবো প্রুফ। প্রুফ মানে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা ওকে, আল্লাহ হাফেজ।